আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে হচ্ছে সিঙ্গাপুরে হলিডে, তো যার কারণে আমরা চিন্তা করলাম যে আজকে একটা ঘুরতে বেরোবো আর কি। তো অনেকদিন যাবতীয় চিন্তা করতেছি যে কেবল কারে উঠবো, কিন্তু উঠমুন্টু করে আর উড়ে হইতেছে না। তো আজকে যে বন্ধু জয় এলো, তো চিন্তা করলাম আজকে কেবল কারে উঠবো। পরে সকালে আবার বন্ধু রাসেল কল দিল, বলে যায় নাকি রান্না বান্না করতেছে, বলতেছে আর বাসা যেতাম, রান্না বান্না করতেছে, খাওয়া দাওয়া করে পরে বের হইতাম। তো এই কারণে আমরা এখন বর্তমানে আছি কেলাঙ্গামাটিতে নামলাম। আমরা এখন চিন্তা করতেছি বাসে যাবো, বাসে। পরে আবার মাহফুজরে কল দিলাম, হাই কইলো হাইটাইলে নাকি 10 মিনিট লাগবে। তো এই কারণে আর বাসে গেলাম না, হাইটেই যাই। আর এটা হচ্ছে, এই এরিয়ার নাম হচ্ছে গেলাং। এটা সিঙ্গাপুরের সবচেয়ে পপুলার জায়গা গেলাং। আর যে আর এমআরটি যে স্টেশন, এটার নাম হচ্ছে কেলাং। তো আমরা এখন কেলাং এমআরটি নামছি, আমরা এখন যাবো গেলাঙে। তো এখান 10 মিনিট লাগবো হাইটা যেতে। তো এখন আমরা হাঁটা শুরু করছি। তো এখন এই বাসায় হচ্ছে রাসেল থাকে 3 তলাতে। এখন আম করে সিকিউরিটি কার্ড দিছে, দেওয়ার পরে আমরা এখানে পাঞ্চ করে ভিতরে ঢুকলাম। এই হচ্ছে আশেপাশের পরিবেশ। আর আমরা এখন উপরে উঠতেছি। এই হচ্ছে রাসেলের বাসায় আমরা ছাড়া আর কেউ নাই। তো এখন এখানে কিছু সময় রেস্ট করবো, যেহেতু অনেক দূরে আইছি। আর মাসুমে এখানে সকালে এসে, যেহেতু মাসুমে রাসেলের কাছাকাছি থাকে, হ্যাঁ ও রান্না বাড়ায় রাসেলকে হেল্প করছে। তো এই বিষয়টা রুমের অবস্থা, এই হচ্ছে রুমের বাইরে। এই এরিয়ার নাম হচ্ছে গেলাং। এটা সিঙ্গাপুরের খুবই পপুলার একটা জায়গা। তো এই হচ্ছে বাইরের অবস্থা, এই হচ্ছে ভিতরে। তো এই বলতে বলতে আমগো নামাজের সময় হয়ে গেছে, জোরের নামাজের সময় হয়েছে। তো আমরা চিন্তা করলাম যে নামাজটা পড়েই। তো এখন মাহফুজ আইলো আমগুলোর লগে। তো পরে আমরা নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু পাশে একটা মসজিদ আছে। সিঙ্গাপুরে সচরাচর মসজিদে নামাজ পড়া যায় না, তো এই কারণে নামাজ পড়ে এলাম মসজিদ থেকে। নামাজ পড়ে এসে আমরা আবার রুমে চলে এলাম। পরে মাহফুজ আসলো, শিপর নেওয়া এলো। রাসেল আমাদের জন্য খাবার নিয়ে আইছে। হ্যাঁ, আজকে রান্না করছে খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস। তো এখন আমরা সবাই মাকান পেপার লইলাম, খাওয়া দাওয়ার জন্য একটা প্রস্তুতি নিতেছি। ধন্যবাদ বন্ধু রাসেল রে, আমাদেরকে এত সুন্দর করে রান্না করে খাওয়ার জন্য। আর খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে, গেছে কালকে এর বার্থডে ছিল, জন্মদিন ছিল। হ্যাঁ, তো এই কারণে আমার সবাই একটা ট্রিট দিছে, এটাই, আর কোনো উদ্দেশ্য নাই। তো খাওয়া দাওয়ার শেষে আমরা এখন রুমেতে বেরিয়েছি সন্তোষার উদ্দেশ্যে, কেবল কারে ওঠার উদ্দেশ্যে। আর সেখানে আমার এক ভাই রাসেল, সে আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো এখন প্রথম আমরা চিন্তা করলাম আমরা যাবো এমআরটি দিয়া, পরে চিন্তা করলাম যে এনতে বাস, পরে লোকেশন সার্চ করে দেখলাম যে বাস দিয়ে যাওয়া যায়। তো পরে বাসে রওনা দিলাম, প্রায় আধা ঘন্টার সময়ের মতো লাগবে এনতে সন্তুষ্টে যাইতে বাসে। তো এই হচ্ছে আশেপাশের দৃশ্য, রাস্তাঘাট সব পরিপাটি সুন্দর। হচ্ছে সিঙ্গাপুরের বাস। এখন আমরা আছি মেরিন এরিয়াতে। এটা হচ্ছে একটা হোটেল ফুলরটন, অনেক পপুলার একটা হোটেল। এটা 31st নাইটের সময় এই বিল্ডিংয়েতেই করা হয়, মানে অনেক সুন্দর একটা লাইটিং করা হয় এই বিল্ডিংয়ে, হোটেল ফুলরটন। তাই হচ্ছে আশেপাশের পরিবেশ। যেহেতু আজকে হলিডে, হচ্ছে ক্রিসমাস ডে আজকে, এই কারণে রাস্তায় তেমন একটা মানুষ নাই। সব মানুষ হচ্ছে সিঙ্গাপুরের যে পর্যটনীয় এলাকা, ওই দিকে সব মানুষ। তো আমরাও যাইতেছি, আমরা এখন আছি মেরিনাতে। তো মেরিনাতে আমরা সন্তোষা চলে আইছি। এটা হচ্ছে হারবার ফ্রন্ট এরিয়া, এটা হচ্ছে ভিভো সিটি, অনেক সুন্দর একটা মল, শপিং মল, অনেক বড়। এটা হচ্ছে শপিং মল ভিভো সিটিটার নাম হচ্ছে ভিভো সিটি। তো আমরা এখন সন্তোষা চলে আইছি। আমার ভাই রাসেলও আমার সাথে অ্যাড হয়েছে এখন। তো আমরা এলআরটি দিয়ে আইছি, এলআরটির ভিডিওগুলা করতে মন নাই। তো এখন আমরা যাবো যেখান থেকে কেবল কারে উঠে ওইখানে যাবো আর কি, গিয়া জিগামু যে কীভাবে কি প্রসেসিং আর কি যাওয়ার। তাই হচ্ছে আশেপাশের পরিবেশ। এটা হচ্ছে সন্তোষাতে আছি আমরা এখন। এখানে এসে এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে এখন বর্তমানে যেই হলিডেটা চলতেছে, এই জায়গাগুলোর মধ্যে এখন বর্তমানের
মানুষজন হয়েছে এই জায়গাগুলোর মধ্যে বেশি আর কি। আর সবাই যেহেতু বন্ধের দিন, যারা সিঙ্গাপুরে কাজ করে তাদেরও বন্ধের দিন, সবার বন্ধের দিন, তো বেশিরভাগ সময়ই বাংলাদেশি অনেক মানুষ ঘুরতে বের হয়েছে আজকে। তাই গ্যাং হচ্ছে স্মল গ্যাং। আমরা এখন জামু, এখন আমরা উঠতেছি হচ্ছে কেবল কারের যেই প্রসেসিংয়ের যে মাধ্যম, মানে যেখানে টিকিট কাটা হয়, আমরা এখন ওইখানে যামু। যাওয়ার পরে এসে কয় টাকা লাগে কি আসে বিষয় জিজ্ঞেস করার পরে এসে যাওয়ার প্রসেসিং। আমরা এখন টিকিট কিনছি সবাই, কেবল কারে ওঠার টিকিট। তো আমি অনেক দিন যাবো চিন্তা করতেছি কেবল কারে উঠবো, তো উঠবো করে বলা উঠা হইতেছে না। হ্যাঁ, অনেকদিন যাবতীয় প্ল্যান করতেছি, আগে 2-3বার প্ল্যান করছি, যাওয়া হয় নাই। তো আজকে হঠাৎ করে প্ল্যান করলাম কেবল কারে উঠার। তো এখন আমরা টিকিট কাটা শেষ, সব কিছু ওকে। এখন আমরা লিফটে উপরে যেতেছি, যেখান থেকে হচ্ছে কেবল কারে আমাদেরকে নিয়ে যাবো আর কি। সবাই আসতেছে, ভিডিও করতেছে, যার যার মতো এনজয় করতেছে, ছবি তুলতেছে। তো এই হচ্ছে পরিবেশ। আসলে ঘোরাঘুরি না করলে, এখন আমরা যারা দেশের বাইরে থাকি, ঘোরাঘুরি না করলে আসলে মন মানসিকতা ভালো থাকে না। এই কারণেই যতটুকু পারি ঘোরাঘুরি করি। এই হচ্ছে কেবল কার, যেখানে 8জন ওঠা যায়। আমরাও মানুষ 8জন, এই কারণে একটার মধ্যে আমাদের সবাই মানে একসাথে উঠতে পারছি আর কি। তো যাই হোক, এই হচ্ছে ভিতরের পরিবেশ। আমরা উঠার পরে এটার ভিতরে দরজা লাগাই দিব আর কি। তো এখন এই হচ্ছে বাইরের পরিবেশ, ভিতরের পরিবেশ। আমাদের সবাই ছবি ভিডিও নিয়ে ব্যস্ত, আসলে ভিউ দেওয়ার মতো মানুষ নাই। সবাই হচ্ছে ছবি ভিডিও মোবাইল নিয়ে ব্যস্ত। আসলে অসাধারণ একটা ভিউ। আমরা অনেক উপরে আছি, কতটুকু উপরে আছি এটা আমার জানা নাই, কিন্তু আমরা অনেক উপরে আছি। আসলে যদি এটা বাংলাদেশ হইতো, আমার যদি কেউ টাকা দিত তারপর আমি উঠলাম নইলে, কারণ এরকম একটা রিক্সি জায়গায় যদি বাংলাদেশ হইতো তাহলে এটা 100% ভাঙ্গা বললো হইলে। তো সিঙ্গাপুর, এই কারণে সিঙ্গাপুর কোনো অ্যাডভেঞ্চার্স করলে মানে সিঙ্গাপুর একটু ডর ভয়টা কম, কারণ হেরা তো জীবনের হ্যাগো এই দেশে মানুষের জীবনের মূল্য আছে, হেরা সব কিছু 100% সেভ করে সব কিছু তৈরি করে। যদি এটা বাংলাদেশ হইতো তো নির্ঘাতিরা মনে করেন যে খুলে পরে চলে বলি, এখন তো টাকা দিয়ে উঠবো। আমি তো বাংলাদেশে হইলে মানে আমার যে উল্টানো টাকা দিব তাইলে উঠতাম না। তো সিঙ্গাপুর দেখে কি যে না, মনে সাহস নিয়ে উঠানো যায় যে না, এটা 19-20 হইব না, এতটুকু বিশ্বাস এদের প্রতি আছে আর কি। তা এই হচ্ছে ভিতরের পরিবেশ, অনেক সুন্দর ভিউ দেখলাম আমরা। তো ফাইনালি আমার এই শখটা, যে কেবল কারে উঠার শখটা অনেকদিন যাবত প্ল্যান করতেছি। তো আজকে ফাইনালি আমরা উঠলাম, দেখলাম। আপনারা দেন যতটুকু পারতাছি ভিডিও করতেছি, কারণ সবাই এটার ভিতরে ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত। যদি এটার ভিতরে সিসি ক্যামেরা থাকতো, হ্যাঁ, আমরা এটার ভিতরে যা কিছু করছি, হ্যাঁ, যদি সিসি ক্যামেরা থাকতো আর এটা যদি দেখতো ম্যানেজমেন্ট, তাহলে আমাকে সব দিনে নামায় দিল, কারণ আমরা এটার ভিতরে অনেক উশৃঙ্খলগিরি করছি। তো যাই হোক, এ হচ্ছে বাইরের দৃশ্য, অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। সবাই এটার ভিতরে যতটুকু পারতাছি আমরা মজা করতেছি। আসলে ছোটবেলা থেকেই তো ঘোরাঘুরি করা সব, ঘরের ভিতরে বসে আসলে পারি না। তো আজকে যেহেতু বন্ধের দিন, ঘরের ভিতরে না বসে থাকে, এই কারণে বেরোইলাম আর কি ঘুরতে। ভাই বন্ধু নিয়ে ছিল, আমি আর জয় আমু, কিন্তু তারপরে তো মানে একলা হওয়া যায় না বাইরে, তাই এই কারণে ভাই বন্ধু সবাই কইলাম যাই হোক ঘুরে একসাথে, কারণ একা ঘুরার মধ্যে কোনো মজা নাই। যাই হোক, এখন আমরা যতটুকু পারছি এটার ভিতরে উপভোগ করছি, কারণ এমনি তো সব কিছু প্ল্যান করে হয় না, আর এমনি ভিডিও করারও কোনো প্ল্যান ছিল না। আর আমরাও কোনো পপুলার ব্লগার না যে সব কিছু প্ল্যান কইরা ওই ধরনের ক্যামেরা ইউজ কইরা ওই ধরনের কইরা ব্লগ করবো। জাস্ট মোবাইলের ক্যামেরা দিয়ে যতটুকু পারছি ততটুকু করছি। হ্যাঁ, ভালো লাগলো কিছু করার নাই, খারাপ লাগলো কিছু করার নাই, জাস্ট দেখা যান। তো এখন হচ্ছে আমরা কেবল কার থেকে নেমে গেলাম। আমাদের মানে যতটুকু ঘোরার দরকার ছিল, যতটুকু ঘোরার অনুমতি আমগরে ঘুরাইছে। এখন আমরা কেবল কারতে নেমে গেছি, এখন আমরা যাবো সন্তোষা বিচে। তো এখন আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিছি। এই হচ্ছে আশেপাশের পরিবেশ, অনেক সুন্দর পরিপাটি। আসলে ভিডিওতে তো তেমন দেখা যায় না, বাস্তবে চোখের সামনে দেখতে অনেক সুন্দর। মানে আপনি দেখে বুঝতেন না যে কোনটা আসলে প্রাকৃতিক আর কোনটা এরা নিজেরা তৈরি করছে, এটা দেখে বোঝার পাও নাই। কারণ মানে সব কিছু এরা এরকমভাবে মানে এই জিনিসটা বানাইছে যে কোন গাছটা
মানে এরা নিজেরা তৈরি করছে বা কোন গাছটা মানে প্রাকৃতিক হয়েছে এটা বুঝার পাও নাই, মানে এরা এরকম ভাবে এত নিখুঁতভাবে এরা সবকিছু মানে ম্যাক করছে আর কি জিনিসটা। যাই হোক, এখন আমরা বিচের পাশে এসে পড়ছি। তো এই হচ্ছে আশেপাশের পরিবেশ, যেহেতু হলিডে অনেক মানুষজন এখানে, হলিডে ছাড়া তেমন একটা মানুষ এখানে থাকে না, একমাত্র হলিডে থাকলে রবিবার বা অন্য কোনো পাবলিক হলিডেতে এরকম মানুষজনের মানে আনাগোনা এখানে বেশি থাকে। আর এই হচ্ছে বিচ, এটাই হচ্ছে সন্তুষা সি বিচ। আসলে বিচ তো না, এটা হচ্ছে আমগো ওই দিকের বাংলাদেশের একটা পুকুরের মতো আর কি, ছোট মানে, তারপরও নদী অনেক বড়, এটা হচ্ছে মানে পুকুরের মতো একটা অংশ আর কি এনআইস। আসলে আমগো যে কক্সবাজার, হ্যাঁ, যে কক্সবাজারে যে সমুদ্র, এটার তুলনা এটা কিছুই না। তারপরে হ্যাঁ এই ছোট্ট জায়গাটারে এত সুন্দর করে পরিপাটি করে এত সুন্দর করে এটা সাজাইছে, মানে যদি এরা কক্সবাজারের মতো এরকম একটা মানে বিচ হেরা পাইতো, আমার কাছে মনে হয় যে এরা মানে অন্য লেভেলে নিয়ে যেত বিষয়টা। হ্যাঁ, মানে এটা যদি হইতো, আর ওরকম করলে হইলে যা মানে অনেক পৃথিবীর সারে মানুষ এই মনে করেন যে এই কক্সবাজারে ঘুরলে হইলে এরা ওইরকম ভাবে তৈরি করলে হইলে, তো ওই ধরনের প্রাইভেসি আছে, ওই ধরনের মানে এরা ওইভাবে সব কিছু তৈরি করছে, মানে আসলে বইলা বোঝানো দরকার, মানে বোঝানোর বাও নেই। যারা সিঙ্গাপুর আছে বা সিঙ্গাপুর থাকে, হেরা ওই সব মানে ওই ব্যাপারগুলো জানে যে কীভাবে এগো প্রাইভেসি দিয়া এই ধরনের যে পর্যটনীয় এলাকাটারে মানে এই ঘেরাও দিয়ে রাখে। তো যাই হোক, আসলে এখন হাঁটতেছি বিচের পাশে। আমরা যখন আসছি তখন আসলে বিকাল টাইমে তার ওইভাবে কোনো প্ল্যান করা হয় নাই, আর নাইলে এনে আমরা গোসল টোসল করতাম। আগে পর আর 2-3 বার আসছি, কয়েকবার আসছি, পরে এনে গোসল টোসল করলাম, ভালো এনজয় করছি। তো এখন ওইভাবে গোসল টোসল করার কোনো প্ল্যান নাই, জাস্ট এমনি আসা আর কি। এখন বিচের মধ্যে আমরা হাঁটতেছি, আশেপাশে নারিকেল গাছ, মানুষজন গোসল করতেছে, মানে যার যার মতো এনজয় করতেছে, কেউ কারো ডিস্টার্ব নাই। আর এখানে হচ্ছে একটা ভয়ানক বিষয়, আপনারা দেখেন, হচ্ছে নাইজেরিয়ান একটা মাইয়া এই যে কাজটা করছে, ঠিক আছে, আসলে যারা হাত দুর্বল, হ্যাঁ, মানে স্পট ডেট, মানে পড়তে মারা যায়। যাই হোক, যে মহিলা জাপ দিছে এটা হচ্ছে নাইজেরিয়ান নিগ্রো মতো দেখা যায়, এই কারণে এত সাহস। যাই হোক, এটাও আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে। নেক্সট টাইম আইলে এটার উপর উঠার চেষ্টা করবো, এটার উপরে উঠলে অন্যরকম একটা প্রস্তুতি নিয়ে দিই। যাই হোক, আমাদের আসলে আজকের সময় কম, অল্প সময় ঘোরাঘুরি কমপ্লিট। তো এটাই হচ্ছে আমাদের গরিবের ব্লগ।